নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রতুয়ায় সিপিআইএম প্রার্থীর সমর্থনে মোহাম্মদ সেলিমের নির্বাচনী সভা থেকে বিভিন্ন ইস্যুতে সরব বিজেপি, তৃণমূল সহ কংগ্রেসের বিরুদ্ধে। হবিবপুরের নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করে রাজ্যে পরিবর্তনের ডাক। সুজাপুরে প্রাক্তন ক্রিকেটার আজাহার উদ্দিনের রোড শো করে ভোট প্রচার করলেন কংগ্রেসের সমর্থনে। পুকুরিয়া থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ সাঁজোয়া গাড়ি নিয়ে। আসছে বিস্তারিত খবরে। শনিবার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীদের সমর্থনে মালদায় জোরদার ভোট প্রচার করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মিছিল ও নির্বাচনী সভা করে একযোগে তীব্র আক্রমণ শানালেন বিজেপি, তৃণমূল এবং কংগ্রেসের বিরুদ্ধে। সেই সঙ্গে রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার গঠন করতে দিকে দিকে বাম প্রার্থীদের জয়ী করার আবেদন জানালেন তিনি। শনিবার তিনি মালদায় ভোট প্রচারে প্রথমে নির্বাচনী সভা করেন রতুয়া বিধানসভা এলাকায়। রতুয়ার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী জহুর আলমের সমর্থনে নির্বাচনী সভা করেন রতুয়া থানার পার্শ্ববর্তী মাঠে। তবে সভা শুরুর প্রাক্কালে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলীয় প্রার্থীকে নিয়ে তার সমর্থনে রতুয়ার রাজপথে মিছিল করেন। মিছিল করে নির্বাচনী সভায় অংশ নেন তিনি। এদিনের নির্বাচনী সভায় মোহাম্মদ সেলিম ছাড়া উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, রতুয়ার সিপিআইএম প্রার্থী জহুর আলম সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এসআইআরে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া সহ নানান ইস্যুতে একযোগে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। এক হাত নেন কংগ্রেসকেও। সেই সঙ্গে রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার গঠন করতে তিনি দিকে দিকে বাম সমর্থিত প্রার্থীদের জয়ী করার আবেদন জানান। বুথে ভোট লুট করার জন্য ওদের কাছে অত লোক নেই, তাহলে কি করবে? ইলেকশন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর নামে গোটা ভোটার লিস্টটাই লুট করার ব্যবস্থা করে দিয়েছে। এটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ। একজন খুচরো দোকান করেছে লুটে, আর একজন মল বানিয়েছে বড় করে লুট করার জন্য। দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট। আর এই জন্যই ভোটের আগে ওরা হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে ভাগাভাগি করতে চায়। মানুষ ভাগ হবে, ওরা লুট করবে। হাম বাড়তে রহেঙ্গে, হাম কাটতে রহেঙ্গে আর ও বাড়তে রহেঙ্গে। এই জন্য মানুষ শপথ নিয়েছে, আমরা ভাগ বাটোয়ারা চাই না মানুষের। কিন্তু ঝান্ডা শুধু থাকলে হবে না, এই ঝান্ডার ডান্ডাকে একটু মজবুত আর মোটা করতে হবে, লড়াইটা লড়তে হবে। অনেকে বলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কি করে লড়বো? প্রবল শক্তির বিরুদ্ধে আমরা লড়তে পারি, শুধু ডান্ডাটাকে একটু মোটা করতে হবে। আর কোন নেতার পায়ে তেল লাগাতে হবে না, কোন দাদা দিদির তেল লাগাতে হবে না। এই ডান্ডাতে একটু তেল লাগিয়ে রাখবেন, তাহলে কোন গুন্ডা, কোন বদমাইশ, কোন লুটেরা আমাদের ভোট লুট করে নিয়ে যেতে পারবে না। কংগ্রেসের নেতাকে জিতিয়েছিলেন, সে চলে গেল কোথায়? তৃণমূলে, তাই তো? আবার এখানে কংগ্রেসের প্রার্থী কি হয়েছে? যাকে মানিকচকের লোকেরা ঝেঁটিয়ে বিদায় করেছে। আমাদের রতুয়ার নিজের ঘরের ছেলে জহুর আলম আমাদের প্রার্থী। আসলে একটা নীতি নিয়ে লড়তে হয়। এই ভোটের বাজারে অনেক বিকাও মাল থাকে, কিন্তু এক একটা টিকাও মাল থাকে। ভোটের সময় আপনাকে টিকাও মাল দেখতে হবে। বাজারে গিয়ে যেরকম আলু, বেগুন, টমেটো কিনতে যান, তাহলে রুটি পেটাপে দেখেন না, কানা আছে কিনা, পচা আছে কিনা, দাগি আছে কিনা। জন্য আমাদের প্রার্থী জহুর আলম আছে, চারদিক দিয়ে টিপে টাপে দেখতে পারেন। শনিবার মালদার হবিবপুর বিধানসভায় বিজেপির নির্বাচনী সভায় অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানালেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি।
একই সঙ্গে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানালেন ভোটারদের কাছে। শনিবার হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর সমর্থনে নির্বাচনী সভা করতে মালদায় আসেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। এদিন তিনি হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। মালদা বিমানবন্দরে হেলিকপ্টার থেকে অবতরণ করে সোজা গাড়িতে চেপে হবিবপুরের সভাস্থলে পৌঁছান। তিনি সভামঞ্চে ওঠার পরপরই হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা মিলে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষ হতেই মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তিনি তার বক্তব্যের শুরুতেই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে সুর চড়ান। হিন্দুত্ব ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে চুরি দুর্নীতির একগুচ্ছ অভিযোগ তুলে তৃণমূলকে ছুঁড়ে ফেলে রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। आने वाली पीढ़ी कहेगी हमारे लोग कर क्या रहे थे, कितनी बड़ी तादाद में लोग आए, हमारे बाल बच्चे जमीन जायदाद से लोग अलग हो जाएंगे। आपने देखा बांग्लादेश में हमारे सनातन हिंदू आदिवासी संतालों की क्या हालत किया लोगों ने, किस प्रकार से मार मार करके लोगों ने भगाया। अगर आप इस बंगाल में भी सरकार नहीं बनेगी तो बंगाल से भी लोगों को भागना पड़ेगा, और ममता दीदी फिर रही तो ये बांग्लादेश को भी बना के छोड़ेंगी। आपने देखा बंगाल में किस प्रकार से यहाँ भ्रष्टाचार है। यहाँ तो नियुक्ति में, जो बहाली में, मास्टर की बहाली में मंत्री पकड़ा गया, उनके महिला मित्र पकड़ी गई, घर में करोड़ों करोड़ों टाका पकड़ा गया। यानी कितना भ्रष्टाचार है। चारों तरफ लूट मची हुई इस लुटेरी सरकार को इस बंगाल की धरती से उखाड़ करके फेंकना है। यही मैं कहने के लिए, यही मैं निवेदन, यही अपील करने के लिए मैं आया हूं। এখন সবাই একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। শনিবার মালদার সুজাপুর বিধানসভা এলাকায় ভোট প্রচারে এসে রোড শো করে ভোটারদের নজর কাড়লেন কংগ্রেস শাসিত তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজাহার উদ্দিন। এদিন তিনি সুজাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানের সমর্থনে জালালপুর থেকে রোড শো শুরু করেন। কংগ্রেস প্রার্থীকে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে চেপে জালালপুর থেকে ধাবার মোড় পর্যন্ত রোড শো করে ব্যাপক সাড়া ফেলেন। রোড শো চলাকালীন অনেকে এগিয়ে এসে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজাহার উদ্দিনের কাছে ব্যাট বাড়িয়ে দিয়ে তার অটোগ্রাফ নেন। তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। এদিন রোড শো করে তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজাহার উদ্দিন সকলের কাছে কংগ্রেসকে ভোট দেয়া সহ সুজাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আবেদন জানান। আমাদের গাড়িটা আর একটু ছেড়ে দেন। হ্যালো, প্রচারের গাড়িটা, প্রচারের গাড়ি। कालियाचौक के आदमी को क्या मैसेज देंगे आप? हम मैसेज ये देंगे कि कांग्रेस पार्टी को जिताए और कांग्रेस पार्टी आगे लेके चलेगी आपके बंगाल को, और दूसरी पार्टी तो फिर पीछे ले जाएगी। हमारा यही मैसेज है, पार्टी का भी यही मैसेज है। मालदा में ठीक है। বিধানসভা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই প্রচারে ঝড় তুলে চলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শাসক বিরোধী সব পক্ষই ভোটারদের নজর কাড়তে চেষ্টার কোনো কসুর রাখছে না। স্বভাবতই ভোট প্রচারে সরগরম হয়ে উঠেছে মালদার বিভিন্ন বিধানসভা কেন্দ্র এলাকা।
শনিবার সাত সকালে জোর কদমে ভোট প্রচার করে ভোটারদের নজর কাড়েন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি বাম নেতাকর্মীদের নিয়ে সকাল সকাল ইংরেজবাজারের কোতোয়ালি এলাকায় ভোট প্রচারে যান। কোতোয়ালি বাজার সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে ভোটের প্রচার করেন। বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে নিজেকে বাম প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে রাজ্যে বামফ্রন্ট সরকার গঠনের জন্য তাকে ইংরেজবাজার বিধানসভায় সিপিআইএম প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। কোতোয়ালি বাজার এলাকায় যারা ক্রেতা এবং বিক্রেতা সব মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা এবং আমার বামফ্রন্ট প্রার্থী অম্বর মিত্র ইভিএম মেশিনে 1 নম্বরে আমাদের নাম আছে, ফলে মানুষকে বোঝাতে অনেক সুবিধে যে 1 নম্বরে ভোট দেবেন, কাস্তে হাতুড়ি তারা 1 নম্বরেই থাকবে। সেই কথা আজকে গোটা বাজারে প্রচার করলাম। মানুষও হাসি মুখে আমাদের সাথে কথা বললেন, মত বিনিময় করলেন, প্রতি নমস্কার করলেন। আমরা দেখলাম মানুষের যে মুখের ভাষা, তাতে আগামী দিনে জয় আমাদের সুনিশ্চিত। ভোট প্রচারে মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছেন তাতে ইংরেজবাজারের তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। শনিবার সাত সকালে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি সকাল সকাল ইংরেজবাজার ব্লকের গ্রামীণ এলাকায় ভোট প্রচারে যান। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচার করেন। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংকে পাশে নিয়ে কোতোয়ালির আরাপুর সহ একাধিক এলাকায় ঘুরে বেড়ান। কোথাও বাইক মিছিল নিয়ে হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করেন, আবার কোথাও পায়ে হেঁটেই ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। জনসংযোগ পর্বে ভোটাররা এগিয়ে এসে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান, যা দেখে তিনি দাবি করেন ইংরেজবাজার বিধানসভায় তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। পঞ্চায়েত সমিতির একটা পার্ট বাকি ছিল। আমরা সকাল থেকে সবাই মিলে এই পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা বুথে বুথে আমরা মানুষের কাছে আশীর্বাদ শুভেচ্ছা প্রার্থনা করতে যাচ্ছি। আপনারা দেখেছেন মানুষ যেভাবে দুহাত তুলে সমর্থন জানাচ্ছে, তাতে ইংরেজবাজার বিধানসভা নির্বাচন শুধুমাত্র জয়ের অপেক্ষা। সারা ইংরেজবাজার বিধানসভা নির্বাচনে এবার সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডাক দিয়েছে। এবার ইংরেজবাজার বিধানসভা তৃণমূলের পক্ষে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক সবাই মিলে দিয়েছে। মিছিল এবং নির্বাচনী সভার মাধ্যমে ভোট প্রচার করে চলেছেন ইংরেজবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। তার সমর্থনে এদিন এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। সভায় কংগ্রেসের একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রচার করেন কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। 15 পয়েন্ট প্রাইম মিনিস্টার প্রোগ্রাম করে দিয়ে ডক্টর মনমোহন সিং এসসি এসটি মাইনরিটি ওবিসি সমস্তদের মেরিট যাতে নষ্ট না হয়, তার জন্য তাদের শিক্ষার জন্য যত রকমের স্কলারশিপ দিতে হয় তার আইন পাস করিয়ে দিয়ে গেছেন ডক্টর মনমোহন সিং, যাতে পিছিয়ে পড়া জাতিরা পয়সার অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, তাদের মেধা যাতে নষ্ট না হয়, তার জন্য করে গেছেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং এর আমলে যে সমস্ত স্কিম চালু হয়েছে ভারতবর্ষের মাটিতে, তারই শুধু নাম পরিবর্তন করা হয়েছে। সেদিন 414 টাকা 300 টাকা থেকে 414 টাকা সিলিন্ডারের দাম করা হয়েছিল। তার জন্য স্মৃতি ইরানিরা কলকাতায় এসে সিলিন্ডার নিয়ে অবরোধ করেছিলেন, আন্দোলন করেছিলেন। আজকে যখন
আমার শহরবাসীকে, আমার দেশবাসীকে এত টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে, এত টাকা দিয়ে পেট্রোল কিনতে হচ্ছে, এত টাকা দিয়ে ডিজেল কিনতে হচ্ছে, তখন কিন্তু বাংলার মানুষ চুপ করে বসে আছে। তখন কিন্তু মমতা ব্যানার্জি নিজের ট্যাক্সটা ছাড় দিয়ে বাংলার মানুষকে রক্ষা দিচ্ছেন না, পকেট কাটতে কোনোভাবে ছাড়ছেন না দুই সরকার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জোরদার ভোট প্রচার করে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে এদিন ভোট প্রচার করেন ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদুপুরের কমলাবাড়ি, সাগরদিঘি, পার্বত্যা, সাদুল্লাপুর সংলগ্ন বিভিন্ন গ্রামে প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করে তাদের কাছে বিজেপির পক্ষে ভোট প্রার্থনা করেন। তাকে ইংরেজবাজারে বিপুল ভোটে জয়ী করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান তিনি। আজকে আমরা সকালে বেরিয়ে যদুপুর 1 অঞ্চলে এসেছি। সদলাপুর সহ বিভিন্ন গ্রামগুলোতে আজকে ঘুরছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখতে পাচ্ছি, মানুষ নিজে থেকে আসছে এবং খুব ভালো পরিবেশের মধ্যে ভোট হচ্ছে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। বাংলায় পরিবর্তন হবে, বিজেপি সরকার গঠন করবে। শনিবার ভোট প্রচারে এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। সাহাপুর ছাতিয়ান মোড়, শিব মন্দির পাড়া, বাজারপাড়া, নাগেশ্বরপুর, বালা সাহাপুর সহ একাধিক এলাকায় জোরদার ভোট প্রচার করেন। এলাকায় এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। মালদা বিধানসভায় বিজেপিকে জয়ী করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আবেদন জানান তিনি। ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে আমাদেরকে, শুধু সময়ের অপেক্ষা। পরিবর্তন মানুষ চাইছেন। বাংলায় যে নির্বাচন আছে 23 এপ্রিল মালদা বিধানসভাতে তার অংশগ্রহণ ভোটাররা করবেন। নির্বাচক যারা আছেন, গণদেবতা যারা আছেন, যারা আশীর্বাদ করবেন আমাদের, তারা পুরো রেডি আছেন পদ্মফুলকে ভোট দেওয়ার জন্য। শুধু সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি যে শাসন, দুর্নীতি, পুরো অপশাসন, নারী নির্যাতন থেকে প্রতিটা ক্ষেত্রে তিনি যে কাজ করে চলেছেন, মানুষ তাতে খুব অসন্তোষ আছে, নারাজ আছে। শুধু সময়ের অপেক্ষা। বাংলার পরিবর্তন হচ্ছেই। বাংলায় একটাই কথা, পরিবর্তন চাই, আর পরিবর্তন করে বিজেপি সরকার গঠন হচ্ছে। ভোট প্রচারে পিছিয়ে নেই হবিবপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু। তিনি বাম নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার করে চলেছেন প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পর থেকেই। শনিবার সকাল থেকে তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জোরদার ভোট প্রচার করেন। কোথাও পায়ে হেঁটে, আবার কোথাও হুটখোলা টোটোতে চেপে ভোটারদের মাঝে পৌঁছে যান। তাদের সঙ্গে জনসংযোগ করে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে হবিবপুর বিধানসভায় জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে। প্রকৃত গরিব লোককে ঘর দেওয়া হবে, এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কাছে হাতের ভোট দিয়ে
দাম বাড়িয়ে দিয়েছে, জিনিসপত্রের দাম সব বাড়িয়ে দিয়েছে, সারের দাম বাড়িয়ে দিয়েছে। এই জন্য আপনাদের বলছি, এই ধাপ্পবাজ বিজেপি সরকারের অন্যায় দরকার, এই ধাপ্পবাজ বিজেপি সরকারের অন্যায় দরকার। মালদা বিধানসভায় কংগ্রেস 10 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কোনো মানুষের সঙ্গে ছলনা করেনি, প্রতারণা করেনি, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেনি। তাই মানুষ আগামী দিনে ফের কংগ্রেসের উপরেই তাদের আস্থা রাখতে চলেছেন। ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। এদিন তিনি দিনভর পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। কংগ্রেস নেতাকর্মীদের বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে প্রচারে ঝড় তোলেন। মহিষবাথানির একের পর এক গ্রাম পরিক্রমা করে ভোটারদের নজর কাড়েন। কোথাও কোথাও গাড়ি থেকে নেমেই তিনি ভোটারদের কাছে পৌঁছে যান, তাদের সঙ্গে জনসংযোগ করেন। জনসংযোগ পর্বে ভোটারদের অনেকেই এগিয়ে এসে কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাত মেলান, কেউ কেউ তাকে জড়িয়ে ধরে সমর্থনের কথা ব্যক্ত করেন। এইভাবে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন জোরদার ভোট প্রচার করেন মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। প্রায় 6 কিলোমিটার আমরা পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছেছি এবং মানুষের, আবারও বলি, মানুষের যে সাড়া, মানুষ যেভাবে ছুটে এসে দুহাত তুলে আশীর্বাদ করছে, মানুষ যেভাবে এসে জড়িয়ে ধরে আমাদেরকে বলছেন যে আমরা আগামী দিন তোমাকে চাই, তাতে আমরা আবারও বলছি আমরা আশাবাদী। মানুষ আমাদেরকে নিরাশ করবে না, মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে। আর একটা জিনিস, যে আমরা 10 বছর ক্ষমতায় ছিলাম, আমাদের কাছে থেকে কেউ কোনোদিন আঘাত পাইনি। আমরা কোনো মানুষকে কোনোদিন উঁচু নজরে কথা বলিনি, কোনো মানুষের সাথে আমরা ছলনা করিনি, কোনো মানুষের সাথে আমরা প্রতারণা করিনি, কোনো মানুষকে নিয়ে আমরা ছিনিমিনি খেলিনি। সব সময় আমাদের বাড়ির দরজা খোলা ছিল। সেই কারণে মানুষ সেই কথাগুলি তারাই তুলে ধরছে যে আমরা সেই সময় যে সুযোগ সুবিধা আমরা পেয়েছিলাম, কিন্তু বর্তমানে সেই সুযোগ সুবিধা পাচ্ছি না। আগামী দিন আবার তোমাকেই আমরা চাই। শনিবার জোর কদমে ভোট প্রচার করলেন মানিকচকের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। এদিন সকাল থেকে তিনি মানিকচক বিধানসভার লালবাথানি বুথ এলাকায় প্রচারে বেরিয়ে ভোটারদের নজর কাড়েন। ডোর টু ডোর প্রচারে গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে হাত জোড় করে বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ভোট প্রার্থনা করেন। মানিকচকের সার্বিক উন্নয়নের জন্য তাকে সিপিআইএম প্রার্থী হিসাবে জয়ী করার আবেদন জানান। সেই সঙ্গে রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান জানান তিনি। রেশনে আটার পরিবর্তে মহিলাদের ব্যাংকের সব কেন্দ্রে দেবজ্যোতি সিনহা সব কমিউনিটির ভোট পাচ্ছে। হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ এগুলো সব আছে, সব সুরক্ষিত থাকবে। এগুলোকে বরং যাতে সবাই ভালো করে পালন করে। 2016 সালে মনে রাখবেন, তৎকালীন দোর্দণ্ড প্রতাপ নেত্রী মন্ত্রী এবং যে তখন সব তৃণমূলের দখলে মানিকচকের মানুষ উল্টে ফেলে দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল। আবার সেই ঘটনার
পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সিপিআইএমকে আপনারা সমর্থন করবেন, যা ইতিমধ্যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আজকে লালবাথানিতে গ্রামে গ্রামে প্রচার করছি। আমার অন্য গ্রাম থেকে এই গ্রামে যখন যাচ্ছি, মানুষ উৎসাহ নিয়ে বলছেন না, এবার আমরা কাস্তে হাতুড়ি তারাই ফিরবে। এবং আমি আপনাকে বলছি, 2018 থেকে এই পর্যন্ত বাইনারি ভেঙেছে। শুধু তাই নয়, উনি গতবার ৭৬,০০০ ভোট পেয়েছিলেন, সেই ভোট কোনো মতেই ৬০,০০০-এর উপরে উঠবেন। এখন নিনবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। নির্বাচন কমিশনের নির্দেশে মালদার পুখুরিয়া থানা এলাকায় শনিবার বুলেট প্রুফ সাঁজোয়া গাড়ি নিয়ে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, ভোটাধিকার রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে মালদার পুখুরিয়া থানার একাধিক এলাকায় পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটেছিল। উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই সেই ধরনের ঘটনার আর নতুন করে যাতে পুনরাবৃত্তি না ঘটে, ভোট গ্রহণকে কেন্দ্র করে কোথাও কোনো রকম অশান্তি গণ্ডগোলের মতো পরিস্থিতি তৈরি হতে না পারে, সেই জন্য সেই সমস্ত এলাকাতেই শনিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে ব্যবহৃত বিশেষ ধরনের সাঁজোয়া গাড়ি নিয়ে পুখুরিয়া থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন। আর এই রুট মার্চের মাধ্যমে ভোটারদের মনোবল চাঙ্গা করে তাদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশ্বস্ত করেন বলে জানা গেছে। বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয়, আগে করুন রক্ত বিচার। শনিবার এমনই সচেতনতামূলক স্লোগান তুলে ধরে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হয়ে গেল মালদার ইংরেজবাজার ব্লকের জহুরাতলা এলাকায় অবস্থিত হাজী মোহাম্মদ হাই স্কুলে। সেন্ট জন অ্যাম্বুলেন্সের উদ্যোগে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের সহযোগিতায় এদিন এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে হাজির ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার, হাজী মোহাম্মদ আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে প্রথমে স্কুলের 129 জন ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য তাদের রক্ত পরীক্ষা করা হয়। এরপর তাদের থ্যালাসেমিয়া রোগ কি, কেন হয়, এই রোগ প্রতিরোধের উপায় কি ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয় বলে জানা গেছে। আজকে সেন্ট জন অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে থ্যালাসেমিয়া বাহক একটা শিবির আয়োজন করা হয়েছিল। সেই শিবিরের মূল উদ্যোক্তা হলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের ধারক এবং বাহক আমাদের অনিল শাহ মহাশয়, এবং বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোগে ভূমিকা গ্রহণ করেছেন আমাদের ক্রীড়া শিক্ষক অনুপ কুমার প্রামাণিক। বিভিন্ন দিক থেকে তিনি আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং দুজনকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত আমাদের 130 জন ব্লাড দিয়েছে, তার একটা রিপোর্ট তৈরি হবে এবং তার একটা সার্টিফিকেট প্রত্যেক ছেলেমেয়ের হাতে তুলে দেওয়া। পূর্ণ বৈশাখ মাস উপলক্ষে শনিবার থেকে মালদার জহুরাতলা কালীমাতার মন্দিরে শুরু হলো 1 মাস ব্যাপী মায়ের পুজো ও মেলা। আর এই উপলক্ষে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও জহুরা মাতার বৈশাখী পুজো শুরুর প্রাক্কালে জহুরা মাতার মুখা মৃৎশিল্পালয় থেকে মন্দিরে নিয়ে যাওয়া হলো মহা ধুমধামে।
মালদা শহরের নেতাজি মোড়ে মৃৎশিল্পালয়ে পুজো পাঠ করে জোহরা মাতার মুখা নিয়ে ভক্তরা জোহরাতলার উদ্দেশ্যে যাত্রা করেন। এই পুণ্যক্ষণে জোহরা মাতার পুজো আরাধনায় সামিল হয়ে মায়ের কাছে আশীর্বাদ ও শক্তি প্রার্থনা করেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রতুয়ায় সিপিআইএম প্রার্থীর সমর্থনের মোহাম্মদ সেলিমের নির্বাচনী সভা থেকে বিভিন্ন ইস্যুতে সরব বিজেপি, তৃণমূল সহ কংগ্রেসের বিরুদ্ধে। হবিবপুরের নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করে রাজ্যে পরিবর্তনের ডাক। সুজাপুরে প্রাক্তন ক্রিকেটার আজাহার উদ্দিনের রোড শো করে ভোট প্রচার করলেন কংগ্রেসের সমর্থনে। পুকুরিয়া থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ সাঁজোয়া গাড়ি নিয়ে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।